ব্যাপারটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি রোহান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। ওকে, আর আপনি? আবরার ফাইয়াজ রশিদ। আরেকবার বলতে হবে। হ্যালো লিসেনার্স, আমি আবরার ফাইয়াজ রশিদ। আমি সাইন্স স্কুলের ক্লাস 11 এর একজন স্টুডেন্ট। ওকে, সো আপনাদের দুজনেরই কিছু ঘটনা আছে, রাইট? সো প্রথমে কোন ঘটনা দিয়ে শুরু করবো? আপনি যেটা আমাকে বলেছিলেন আর কি, ইনফ্যাক্ট সেটা দিয়ে শুরু করি। ঘটনাটা ঘটেছিল আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার শোনা ঘটনাটা। সো ঘটনাটা আমরা যখন শুনি তখন আমরা অতটা বিলিভ করিনি ঘটনাটা, কিন্তু যখন আমাদের ঘটনাটা শোনার পর অনেক কিউরিওসিটি হয় এবং আমরা সবাই প্ল্যান করি যে ঘটনাটা যার সাথে ঘটেছিল আমরা তার কাছ থেকেই ঘটনাটা শোনা উচিত। সো একটা সামার ভ্যাকেশনে আমি আমার কয়েকটা ফ্রেন্ড মিলে শুনতে যাই তার কাছে। তিনি ছিলেন আমার ওই বন্ধুরই দাদা, যার সাথে ঘটনাটা ঘটেছিল তার কাছে আমরা জানি। তার বাসা ছিল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটা গ্রামে। ওকে, সো ঘটনাটা এরকম যে তারা যে গ্রামে থাকতেন সেই গ্রামে একটা খুব খারাপ লোক থাকতো। সেই গ্রামে সব ধরনের অপকর্মে লোকটা জড়িত ছিল। গ্রামে সেই সব কারণে একসময় অপকর্ম করার সময় সে লোকটা ধরা পড়েছিল। ধরা পড়ার ফলে গ্রাম থেকে তাকে একবার গ্রাম থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা, গ্রাম থেকে বের করে দেওয়া হওয়ার পরে কিন্তু বের করে যখন দেওয়া হয় সেই দিনই লোকটা মারা যায়। আচ্ছা, এই লোকটা মারা যাওয়ার পরে সবাই তার লাশ দাফন করতে চায়নি কেউই, কারণ লোকটা খুব খারাপ ছিল। এবং কিন্তু আমার যে বন্ধুর দাদা ছিলেন তার বাবা ছিলেন ওই গ্রামের একজন পীর। তো তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং তার তত্ত্বাবধানে কিছু লোক সেই লাশটা দাফন করে। আচ্ছা, কিন্তু এই কাজটার অনেকেই বিরোধিতা করে এবং সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করেন তিনি ছিলেন আমার বন্ধুরই দাদা। আচ্ছা, এবং আরো দুজন লোক। দাদা বলেছিলেন যে লাশটা কোথাও দূরে কোথাও ফেলে দেওয়া হোক বা লাশটা পুরানো হোক, কিন্তু সেটা তারা রাজি হয়নি। সো এরপর থেকে ঘটনা সব শুরু করে যে লোকটা মারা যাওয়ার কয়েকদিন পর থেকেই সব ফার্স্টের যে ঘটনাটা শুরু হয় সেটা আমার ফ্রেন্ড তার দাদার ওই তিনজন যে লোক ছিলেন তিনজনের একজনের সাথে। আচ্ছা, তো কি হয় যে লোকটা মারা যাওয়ার পর 2 দিন পর থেকে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। তো দুইজন লোক যারা বিরোধিতা করেছিল তার মধ্যে একজনের বাসায় মাঝরাতে হঠাৎ করে দরজার মধ্যে টোকা পড়ে। তো লোকটা ঘুম থেকে উঠে দরজা খুলে যা দেখে তার সেই দৃশ্য দেখে সে মানে অতিমাত্রায় ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সে যা দেখে বর্ণনা দেয় তা হচ্ছে কি এরকম যে একজন লোক সাদা কাপড় পরা, তার মুখ থেকে জিহ্বা বের হয়ে গলার প্যাচ দিয়ে পিছে দিয়ে ঘুরে এসে তার নাকে পেরেক দিয়ে গাঁথা। আচ্ছা, এটা ওই গ্রামের সবাই জানে এই ঘটনা? সবাই জানে। যখন এই প্রথম দেখে এই দৃশ্যটা তখন লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন সে জ্ঞান ফিরে সে সব গ্রামবাসীদেরকে বলে সে কি দেখেছে, কি হয়েছে। যখন বলে গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করেনি, একটা মিথ্যা কথা তুমি বলছো। তো আস্তে আস্তে 2 দিন গেল, 3 দিন গেল, ওই লোকটার মধ্যে কিছু মানে পাগলের মতো আচরণ করা শুরু করতে থাকে এবং আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, অসুস্থ হওয়ার পর সে একদিন মারা যায়। তো গ্রামবাসীরা এটা অত কিছু মনে করেনি, মারা যেতেই পারে, হয়ে গেছে। তো তার আবার এরকম সেম 2 দিন পর যে আরেকজন যে বিরোধিতা করেছিল তার বাসায় সেম একইভাবে মাঝরাতে দরজা টোকা পড়ে। সে ঘুম থেকে উঠে যখন খুলে সে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। সে দেখে এত কিছু মনে করেনি, কি হয়তো ভুল শুনেছে, সে আবার ঘুমিয়ে পড়ে। আবার একদিন 2 দিন গেল, আবার হঠাৎ করে মাঝরাতে একই ভাবে দরজা টোকা পড়ে। সে খোলার পর তার পরিবার অনুযায়ী যে বর্ণনাতে দিয়েছে সে নিখোঁজ হয়েছে। তাকে গ্রামবাসীরা খুঁজে 2-3 দিন ধরে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আস্তে আস্তে 1 সপ্তাহ গেল, তারপর তার লাশ পাওয়া যায়। মসজিদের পাশে একটা বড় মাঠ ছিল, ওই মাঠের পাশে একটা বট গাছ ছিল। ওই বট গাছের ওপরে 1 সপ্তাহ পর ওই লোকের মানে খন্ড বিখন্ড হয়ে লাশটা পাওয়া যায়। তার নাড়ি ভুড়ি মানে গাছের ওপর ঝুলানো, মানে খুব একটা মানে বিভৎস অবস্থা। এবং এটা আসলে সত্যি কথা বলতে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এভাবে করা সম্ভব। আমি এখানে একটু বলতে চাই যে লাশটার অবস্থা এমন ছিল যে মনে হচ্ছে ভিতর থেকে সবকিছু বের করে নেওয়া হচ্ছে তার শরীরের ভেতর থেকে। ওকে, যিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন তার কথা অনুসারে। এই ঘটনাটার পর গ্রামবাসীরা খুব ভয় পায়। গ্রামে কিছু একটা হচ্ছে এটা ওরা বুঝতে পারে, সবাই তখন সতর্ক হয়ে থাকে
এবং তখন সন্ধ্যার পর আর কেউ বের হয় না ঘর থেকে এসে। তো এইভাবে একদিন গেল, 2 দিন গেল, আবার এক সপ্তাহ চলে গেল। তারপর ঘটনাটা ঘটে তার দাদার সাথে, বন্ধুর দাদার সাথে। সে বন্ধুর দাদার সাথে ঘটনাটা এরকম ছিল যে তার বাসায় ঠিক কয়েকদিন পর থেকে এই সেম ভাবে টোকা পড়তে শুরু করে। প্রথমে সে না শুনলেও কিন্তু 2 দিন পরে সে আমল করে সেই জিনিসটা, যে দেখে আসলে কি হচ্ছে এটা। পরে সে যখন দরজা খুলতে যায় তারপর থেকেই সেও নাকি নিখোঁজ হয়ে যায়। আচ্ছা। তার দাদা, তার পরিবার বলেছে সেটা। সো সে নাকি নিখোঁজ হয়ে যায়। প্রায় 2-3 দিন পরে তার পরিবারের সামনে, তার যে বাসাটা থাকে, বাসার সামনে নাকি উঠানে সে তার পরিবার থেকে অজ্ঞান অবস্থায় পায়। সো অজ্ঞান অবস্থায় পায়, প্রথমে তার পরিবার তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু প্রথম 1.5 দিনের মাথায় সে কোনো রেসপন্স না পেয়ে যে পীর ডাকা হয়, ওর বাবা যদিও একজন পীর ছিলেন কিন্তু অন্য এক পীরকে ডাকা হয়। তো সে এসে তার জ্ঞান ফিরাতে পারেননি। আচ্ছা। সো আবার ঠিক 3 দিন পরে সেই লোকটার আবার জ্ঞান ফিরে, মানে তার দাদার। আচ্ছা। জ্ঞান ফেরার পরে প্রথমে সে কোনো কথাই মনে করতে পারে না, পরে আস্তে আস্তে সে সব কথা মনে করে এবং এভাবে বলে যে সে যখন তার দরজা খুলতে যায় তখন সে ভেবেছিল তার বাবা এসেছে, কারণ তার বাবা প্রায় রাত জেগে জেগে বৈঠকখানা, গ্রামে থাকে না বৈঠকখানা, যে ওখানে নামাজ পড়ে, আল্লাহর নাম নেন। সো এরকম মনে করেছিলেন, কিন্তু সে দরজা খুলে দেখে যে এরকমই এক কাফনের কাপড় পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। ঠিক সেটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। সে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে যখন নিজেকে পায়, যে দেখে যে একটা অন্য একটা জায়গায় তাকে একটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা, এবং সেটা দেখে সে প্রায় অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সে কিছুক্ষণ পরে দেখতে পারে যে তার সামনে 2 জন লোক প্রায় সেম একইভাবে কাফনের কাপড় পরা, এবং না তাদের জিহ্বাটা গলার পাশ দিয়ে, মুখ থেকে বের হয়ে গলার পাশ দিয়ে ঘুরে নাকের মধ্যে প্যাক দিয়ে গাঁথা। সেটা দেখে, এবং তারা নাকি তার পাশ দিয়ে খুব জোরে জোরে ঘুরছিল সেই গাছটার সাথে, যাকে বাঁধা রয়েছে সেই গাছের চারপাশে, এবং এটা দেখে সে আবার অজ্ঞান হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আবার তার জ্ঞান ফেরার পরে সে যখন দেখেছে ওই 2টা লোক ঠিক তার সামনে বসে আছে এবং অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এটা দেখে সে খুবই ভয় পায়। তার বলে না যে গায়ের রং খারাপ হয়ে গেছে এমন অবস্থা। এটা দেখে তারপরে সে যখন আবার অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থায় শুনতে পারে কানের পাশ দিয়ে কে জানি বলছে তোর বাপের বা এরকম কিছু একটা। সে পুরোটা আমাদেরকে বলতে পারেনি, কারণ তার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ওকে। তো এরকম ঘটনাগুলো, মানে এইটার পরে এরকম অসংখ্য ঘটনা ঘটে থাকে, এবং বেসিক্যালি ওই লোক যাকে আপনারা বলছেন যে গ্রামের খারাপ লোক, তাকে যে যারা হচ্ছে আসলে চায় না যে সৎকার করতে, হ্যাঁ মানে দাফন করতে চায় না, রাইট, তাদের উপরেই আসলে এই ঝামেলাগুলো শুরু হয়। এবং তাই না, আমরা যখন একবার ওই লোকের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওই বন্ধুর দাদা, সে তার পিঠে দেখাইছিল যে পিঠে কালো দাগ, পুরা রশি দিয়ে বেঁধে রাখলে হাতে বা পায়ে কিছু কালো দাগ হয়ে থাকে, এবং এগুলো দেখে আমরা পুরা কনভিন্সড হয়ে যাই সত্যি এরকম কিছু ঘটে। আপনার প্রথমে বিশ্বাস করেন? প্রথমে আমরা পুরা ছেলে খেলা ভাবছি কি ধরনের কথা, ফার্স্টে তো ভাবছি যে ও গল্প দিতেছে, চাওয়া মারতেছে এরকম কিছু একটা, কিন্তু পরে যখন আমরা শুনি তার কাছ থেকে এবং তাকে যখন দেখি তার অবস্থা, তারপর আমরা সত্যি বিশ্বাস করতে পুরোভাবে কনভিন্সড হয়ে যাই যে এই অবস্থা। সো আমরা আরেকটা মানে খুব ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম আমরা, যেহেতু হাতের সময় খুব কম, ছোট্ট করে আপনারা একটা ঘটনা যদি আমাদের বলতেন।